তো আজকে চলে আসলাম আমি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো দই বড়া, ঠিক আছে। এবার দই বড়া বানানোর জন্য আমরা এখানে নিয়ে নেবো এখানে মিক্সির কৌটা, যা বলতে পারো। এখানে তারপর আমরা ডালকে আগে থেকে মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। তো এবার মুগ ডালকে এখানে আমরা দিয়ে দিলাম, কমসে কম 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তো এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটাকে মিক্সিতে বেটে নেবো, ঠিক আছে। মুগ ডাল আছে, তো এখানে বেটে নেবো। বেটে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা একটা বাটিতে এটাকে হালকা করে আস্তে আস্তে ঢেলে দেবো, ঠিক আছে। তো এখানে আমরা ওটাই ঢেলে দিচ্ছি। তো এখানে ভালো করে পরিষ্কারভাবে ঢেলে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দিয়ে দেবো বেকিং সোডা, ঠিক আছে। তো এখানে আমরা 2 চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি। বেকিং সোডা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে জিরা, ঠিক আছে। তো জিরা দেওয়ার পর এবার এটা আমরা এভাবে মাখিয়ে নেবো, ঠিক আছে। হালকা হালকা করে ভালো করে একবারে মাখিয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছ আমরা একবারে হালকা করে মাখাচ্ছি, ঠিক আছে। ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা তেল দিয়ে দিলাম, সাদা তেল ইউজ করতে পারো। তো এবার এটাকে ভেজে নিতে হবে, ঠিক আছে। তো এটাকে আমরা হাতেই গোল গোল করে এভাবে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা এভাবে দিয়ে দিতে হবে সাদা তেলের উপর, ঠিক আছে। তো তেলটা যেমন এখানে বুঝতে পারছো তেলটা গরম আছে, দেওয়া মাত্র তেল এখানে ফরফর করছে। তো এইভাবে লাল লাল করে একবারে ভেজে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে লাল লাল করে ভেজে নেবো। আমরা অবশ্যই এখানে অল্প অল্প করে পিস করে দেখাচ্ছি, আমাদের এখানে সিদ্ধ হচ্ছে, সরি ভাজা হচ্ছে। তো এখানে ভাজার পরে এখানে দেখতে পাচ্ছ আমাদের লাল লাল হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এটা আমরা উঠিয়ে নেবো, ঠিক আছে। তো এখানে আমরা উঠিয়ে নেবো। আর পাশে দেখো আমরা লবণ জলকে হালকা করে গরম করেছি, ঠিক আছে। ওই পাশে জল দেখতে পাচ্ছি, একটা বাটি আছে, ওর ভিতরে জল আছে। আর তার ভিতরে একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে আমরা জলটাকে হালকা করে গরম করে দিয়েছি। এবার তার উপরে এগুলো আমরা দিয়ে দিলাম। কমসে কম 1 ঘন্টা মতো এটাকে এভাবে ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যতক্ষণ আমাদের আরও বেঁচে আছে মুগ ডাল, তো ওটাকেও আমরা এখানে করে নিয়েছি। দেখতে পাচ্ছি এখানে অনেকটি আছে, হয়ে গেল। তো এবার সবটিকে আমরা এভাবে ঢেকে দেবো 1 ঘন্টার মতো। এক ঘন্টার মতো এখানে ওটাকে ভিজিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার ততক্ষণ আমরা এখানে চিনি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার চিনি নিয়ে নিলাম। চিনি নেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দেবো টক দই। এবার দেখতে পাচ্ছি আমরা টক দই দিয়ে দিলাম। এভাবে আমরা টক দই দিয়ে ফুল করে নেবো। তো যতটি দরকার বলতে হলে এবার দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো এখানে আমরা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমাদের করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এটাকে চিপে চিপে রসটাকে মানে জলটাকে ফেলে আমরা এটাকে একটা মানে প্লেটে উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এবার উঠিয়ে নেওয়ার পর এখানে যেটা আমরা দুধ দিয়ে চিনি দিয়ে বানালাম মানে মিক্স করলাম, ওটাকে আমরা এর উপরে এভাবে দিয়ে দিচ্ছি। তোমরা ওটাকেও এর ভিতরেই ডুবিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের কাছে একটু দই কম ছিল, ওই জন্য আমরা একটু কনজুসি করেছি। যাই হোক, এর উপরে আমরা একটু হালকা হালকা করে আমরা চাটনি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম ধনা পাতার চাটনি, সবুজটা ধনা পাতার চাটনি আর লালটা হচ্ছে তেঁতুলের চাটনি, ঠিক আছে। তো তেঁতুলের চাটনি আমরা বানিয়েছি, ওটার ভিডিও আলাদা রাখা আছে, না দিলেও কোনো প্রবলেম না, অন্য কিছু ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা। তো এখানে আমরা এবার লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। আমাদের কাছে এক্সট্রা পড়েছিল, ওই জন্য তেঁতুলের চাটনি ইউজ করে দিচ্ছি, ঠিক আছে। অত খারাপ ভেবে লাভ নেই। তো এখানে আমরা লঙ্কার গুঁড়া দিলাম, এবার একটু বেশি করে লঙ্কার গুঁড়া দিলাম, কারণ মিষ্টি মানে টক দই আছে, তো একটু মিষ্টি মিষ্টি থাকবে। আর ঝাল মিষ্টির মজাই আলাদা খাওয়ার। তো এবার একটু চাট মশলা এর উপরে দিয়ে দিলাম। এখানে হালকা করে গোটাতে হালকা করে চাট মশলা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে কোনো দোকানে চাট মশলা পেয়ে যাবো, কোনো প্রবলেম নেই। তো চাট মশলা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এটাকে পেট ভোজন করে নেবো। হয়ে গেল আমাদের ভিডিও এখানে শেষ। উপরে